নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে ময়দা ছাড়া, কর্নফ্লোর ছাড়া, ব্রেড ক্রাম্ব ছাড়া ডিমের টেবিলের রেসিপি বানাবো। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতর থেকে যতটা নরম আর বাইরে ঠিক ততটাই মচমচে হয়েছে। কি এমন ইনগ্রেডিয়েন্টস এটাতে আমি ব্যবহার করেছি, চলুন তাহলে ফুল রেসিপিটাকে ওয়াচ করবেন, তাহলে আপনারও একেবারে পারফেক্ট হবে ডিমের টেবিলের রেসিপি। তো রেসিপি বানানোর জন্য এখানে 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে আমি গরম করে শুকনো গুঁড়ো করে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে একটু তেল গরম করে নিয়েছি, হোয়াইট অয়েল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে আমি ভালো মতো ফ্রাই করে নেব, তবে তেলটা আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা কিন্তু ভালো মতো ফ্রাই করতে হবে। আর সামনেই তো পুজো, উৎসবের মরশুমে আমাদের এই রকম রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই পূজা স্পেশালে আমার আরও একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলো আমাদের কি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। এখন একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ নিয়ে নিলাম বেসন, সেই সেম কাপেরই পরিমাণে আমি নিয়ে নিলাম 1/2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এটার মধ্যে দিলে তবে কিন্তু মচমচে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, হলুদ দিচ্ছি পরিমাণ মতন, নুন দিচ্ছি পরিমাণ মতন, গরম মশলার গুঁড়ো বড় চামচের 1/2 চামচ, লঙ্কা বাটা আমি এখানে বড় চামচের 1.5 চামচ ব্যবহার করেছি, আপনি নিজের ইচ্ছে অনুসারে ব্যবহার করবেন। এখন এটার একটা আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একইভাবে এরকমভাবে ঘুরিয়ে আমাদের ব্যাটারটা বানাতে হবে। ব্যাটার বানানোটা কিছুই নয়, জাস্ট যতটা পরিমাণ অক্সিজেন হাওয়া থেকে আমরা এর মধ্যে ভরতে পারবো ততই আমাদের বেসনের জিনিস ফ্লাফি হয়। কিন্তু একভাবে ঘোরাতে হবে, যে কোনো একটা সাইডে। এইটা করতে আমার মোটামুটি 5-7 মিনিট সময় লেগেছে। আর দেখুন এখন একেবারে পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি একটু দিয়ে দিলাম খাবার সোডা আর অল্প একটু জল দেব, যাতে আমাদের খাবার সোডাটা ঠিকঠাক কাজটা করতে পারে। মিশিয়ে আর এটাকে ঢেকে রাখবো আমি 5-7 মিনিটের জন্য। এখন আমি খানিকটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের যে জিরা আর লঙ্কা গুঁড়োটা ছিল সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন, আর দেব ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, রেডি করে রাখা আমাদের পেঁয়াজগুলো, পেঁয়াজ ফ্রাইটা এটার মধ্যে আমি অ্যাড করব। এটা কিন্তু অ্যাড করলে দারুণ একটা টেস্ট হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তারপর আমি এটার মধ্যে ডিমগুলো কোট করে নেব। দুপাশ থেকে ভালো মতো কিন্তু কোট করে নিতে হবে প্রতিটা ডিমকে আলুর রেডি করে রাখা আলুটার মধ্যে। আশা রাখি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। এখন রেডি করে রাখা ডিমগুলোকে আমি আটার মধ্যে এরকমভাবে পুরো
কোট করে নেব। আটাটা এটাতে দেওয়ার মধ্যে দিলে কি হবে যে আমাদের এটা পুরো ড্রাই হয়ে যাবে। যখন বেসনের গোলার মধ্যে ডোবাবো তখন কিন্তু এটা পারফেক্টলি একেবারে রেডি হবে। তারপর নেক্সট স্টেপে আমি বেসনের গোলার মধ্যে ডিমগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি। তারপর তেলকে ভালো মতো গরম করে নিয়েছি আমি কড়াইয়ে, আর গরম করে তেলটার তাপমাত্রা একেবারে আমি সিমে করে আর দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। যেমন তেল দেবেন সেমন আপনি করবেন, ডিম দেবেন। আমি এখানে কম দিয়েছি তাই ডিম আমি একটা করে দিচ্ছি, আর ওপর থেকে এরকমভাবে তেল দিয়ে দিয়ে আমি পুরো এটাকে একটা পাশ ফ্রাই করে নিয়েছি। উল্টে দেব, আর উল্টেও আমি সেমভাবে উল্টো পিঠটাকেও ফ্রাই করে নেব। রেসিপি ভালো লাগলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আশা রাখি আপনাদের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডি।